ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা বস্তুর উলম্ব গতি অর্থাৎ ভার্টিক্যাল মোশন নিয়ে আলোচনা করব। তো এই ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি বলতে আমরা কি বুঝি? কোনো একটা বস্তু, ধরা যাক আমাদের কাছে একটা বস্তু আছে, বস্তুটাকে আমরা এইভাবে উপরের দিকে ছুঁড়ে দিলাম, তাহলে বস্তুটা কি হলো? এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠলো, উঠে আবার নিচের দিকে এসে আমার হাতে পৌঁছালো। তার মানে বস্তুটাকে প্রথমে একটা বেগ দেওয়া হলো উপরের দিকে, তার ফলে বস্তুটা উপরের দিকে উঠলো, আর এই অবস্থায় বস্তুটা কি হচ্ছে, নিচের দিকে একটা ত্বরণ কাজ করছে। সেটা কী ধরনের ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, যেটা সবসময় আমাদের পৃথিবীর দিকে কাজ করে বা ভূমির দিকে কাজ করে আমরা বলতে পারি। তো তার ফলে কী হচ্ছে, বস্তুর বেগ এই দিকে, ত্বরণ এই দিকে, তাহলে বস্তুটার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। সেই কারণে বস্তুটা যত উপরে উঠছিল তত বেগটা কমতে থাকছিল, একটা সময় গিয়ে বস্তুটা আবার নিচের দিকে পড়তে শুরু করলো। তো যে মুহূর্তে ওর এই যে টার্নটা নিল, মানে বস্তুটা উপর দিকে উঠছিল, উঠতে হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করলো, তো সেই মুহূর্তে মানে এই যে টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্টে কী হচ্ছে, আমাদের বস্তুটার বেগটা জিরো হয়ে যাচ্ছে। কারণ বস্তুটা এদিকে উপরে উঠছিল আর নিচের দিকে ত্বরণ কাজ করার জন্য বস্তুটার মন্দন হচ্ছিল, যেটা আমরা আগেই বলেছি। তো মন্দন হলে কী হবে, বস্তুটার বেগটা কমতে কমতে একসময় জিরো হবে। তো সর্বোচ্চ উচ্চতায় বা ওই টার্নিং পয়েন্টে গিয়ে ওর বেগটা জিরো হয়ে গেল। এবার ও আবার নিচের দিকে পড়তে শুরু করলো, তখন বস্তুটার বেগটা জিরো থেকে আবার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, কারণ যেদিকে আমাদের বস্তুটা পড়ছে সেই দিক বরাবরই আমাদের অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। তো এই হলো আমাদের টোটাল বস্তু। তো এখানে আমরা ক্যালকুলেশন করে এই বস্তুটার এই যে টোটাল এখান থেকে উঠলো, উঠে আবার আমার হাতে পৌঁছালো, এইটা করতে কতটা টাইম লাগছে, আর ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, কত বেগ দিয়ে চললে, এইসব জিনিসগুলো আমরা এখানে পড়ব। তো ধরা যাক এখানে আমরা ধরলাম একটা এই বস্তুটা আছে, সেটাকে মাটি থেকে ইউ বেগ দিয়ে ছোড়া হচ্ছে। তো বস্তুটা এইভাবে উপরের দিকে উঠবে, উঠে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগটা জিরো হয়ে যাবে, তারপরে আবারও নিচের দিকে এভাবে পড়তে শুরু করবে। এখন এই সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ কত হচ্ছে? জিরো হচ্ছে। তো এই টোটাল যাত্রাপথকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, একটা বললাম এবি আর একটা বললাম বিসি। মানে ও যখন উঠছে তখন সেই পথটা হলো আমাদের এবি, আর যখন নামছে তখন সেটা হলো বিসি। তো এখন ফার্স্টে আমরা বস্তুটা ওঠার ক্ষেত্রে কতটা টাইম লাগছে বা কী হচ্ছে সেগুলো আমরা দেখবো, তারপরে নামার ক্ষেত্রে কী হচ্ছে সেটা দেখবো। তো এখানে আমাদের আরেকটি জিনিস কাজ করছে বস্তুটার উপরে, যেটা অভিকর্ষজ ত্বরণ, যেটা সবসময় নিচের দিকে কাজ করছে। এখন আমরা যদি এই ফার্স্ট পার্টটা অর্থাৎ এবি পার্টটাতে দেখি, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের বস্তুটা ছিল, সেটাকে ছোড়া হচ্ছে ইউ বেগে। তো ও এইভাবে সোজা উপরের দিকে উঠছে। তো এইভাবে উঠছে যখন, তখন কী হচ্ছে, ওর বেগটা কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ বি পয়েন্টে গিয়ে, এ পয়েন্ট থেকে ছোড়া হয়েছিল, বি পয়েন্টে গিয়ে ওর বেগটা জিরো হয়ে যাচ্ছে। এইবার আমরা এই যে হাইটটা, এবি হাইটটা, সেটা আমরা ফার্স্টে বের করবো। তো ধরলাম এটা এইচ, এই হাইটটা। তো আমরা এই চ্যাপ্টারে 4টে সমীকরণ পড়েছিলাম, তার মধ্যে এই 3টে সমীকরণ এখানে আমাদের কাজে লাগবে, যেখান থেকে আমরা এই এইচ বা এখান থেকে উঠতে ওর কতটা সময় লাগছে, নামতে কতটা সময় লাগছে, সেইগুলো আমরা পাবো। তো আমরা সেই সমীকরণগুলো হলো এইগুলো ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটি ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখন আমাদের বের করতে হবে উচ্চতা। আমাদের জানা আছে কি, ওর প্রাথমিক বেগ, অন্তিম বেগ জানা আছে, আর জানা আছে এই বস্তুটার উপরে এখানে জি এইভাবে কাজ করছে। তো বস্তুটার গতিবেগ উপরের দিকে আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে, সেই কারণে কী হবে, বস্তুটার অবশ্যই মন্দন হবে এক্ষেত্রে। তাহলে এখানে ইউ ভি ত্বরণ জি, এটা আমাদের জানা আছে, সেখান থেকে আমাদের এইচটা বের করতে হবে। অর্থাৎ আমরা এই 3 নম্বর যে সমীকরণটা আছে সেটা কাজে লাগালেই খুব সহজে এইচটা আমাদের বেরিয়ে যাবে। তো এখানে আমরা ভি ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম, ইকুয়াল টু ইউ আমাদের এখানে ইউই আছে, তো ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু আমাদের যেহেতু এক্ষেত্রে মন্দন হচ্ছে সেই কারণে এর জায়গায় বসবে মাইনাস জি, আর এসটা আমরা এইচ ধরে নিয়েছি। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি 2gh ইকুয়াল টু
ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়ালটা আমাদের চলে আসলো ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইচটা আমরা পেয়ে গেলাম কি ইউ স্কোয়ার বাই 2g, তার মানে সর্বোচ্চ ও যে উচ্চতার উঠবে তার রাশিমাল হলো ইউ স্কোয়ার বাই 2g। এবার ধরলাম এইটুকু উঠতে ওর টাইম লেগেছে t1 টাইম। তাহলে এখানে t1টা বের করার জন্য আমরা এই ফার্স্টের ইকুয়েশনটা কাজে লাগাতে পারি, কারণ ইউ ভি এ এগুলো সব আমাদের জানা আছে, এখান থেকে খুব সহজেই আমরা টিটা পেয়ে যাব। তো ফার্স্টের ইকুয়েশনটা কাজে লাগালে আমাদের কী হচ্ছে 0 ইকুয়াল টু ইউ, এখানে এটা আমাদের -g, সেই কারণে এ জায়গায় -g বসিয়ে দিলাম, আর টিটা আমাদের t1 ধরে নিয়েছি। তাহলে এখান থেকে gt1 ইকুয়াল টু আমরা ইউ পেলাম, এখান থেকে t1 ইকুয়াল টু আসছে আমাদের ইউ বাই জি। তাহলে বস্তুটার যে উঠতে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে টাইম লাগছে সেটা হলো আমাদের ইউ বাই জি। এবার বস্তুটা নিচে নামছে, সেক্ষেত্রে আমাদের কতটা টাইম লাগছে সেইটা আমরা বের করব। তো এই যে বি পয়েন্ট থেকেও নিচের দিকে নামছে, এটা আমাদের বি পয়েন্ট, এখান থেকে সি নামলো। তো এখান থেকে পড়ছে এই পয়েন্টে আমাদের ওর বেগ কত ছিল 0, এটা আমরা জানি। এই যে টোটাল উচ্চতাটা সেটা আমরা এইচটা বের করেছি কত ইউ স্কোয়ার বাই 2g। বস্তুটা যতটা উচ্চতা উঠবে ঠিক ততটা উচ্চতাই নামবে, কারণ মাটি থেকে ছোড়া হচ্ছে এবং মাটিতেই ও আবার ফিরে আসছে, তার মানে এইচ আমাদের এইটা হবে। তো আমাদের প্রাথমিক বেগ জানা আছে, এইটা প্রাথমিক বেগ এর ক্ষেত্রে, আর উচ্চতা জানা আছে, আর কি জানা আছে বস্তুটা উপরে যে ত্বরণ কাজ করছে সেটা জানা আছে জি। এখন বস্তুটা যেদিকে গতিশীল সেই দিকেই আমাদের বলটা কাজ করছে, উদ্গর্ষজ বল, সেই কারণে আমাদের জিটা কী হয়ে যাবে পজিটিভ হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী হবে ত্বরণ হবে। তার মানে এ ইকুয়ালটা আমাদের এক্ষেত্রে জি হয়ে গেল। এক্ষেত্রে আমরা কি জানি ইউ জানি, এইটি এক্ষেত্রে ইউ 0, আর কতটা দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এসটা আমরা জানি, আর ত্বরণটা আমরা জানি, আমাদের বের করতে হবে টি। তাহলে আমরা এই যে 3 নম্বর ইকুয়েশন আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করলে আমাদের কী হচ্ছে এস এর জায়গায় এইচ বসছে, ইউটা আমাদের 0 ইন্টু এক্ষেত্রে টাইমটা ধরলাম আমরা t2, এটা বের করতে হবে, প্লাস হাফ ইন্টু জি ইন্টু t2 তার স্কোয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমরা তাহলে কত পাচ্ছি t2 স্কোয়ার ইকুয়াল টু 2h/g। তাহলে আচ্ছা এখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দিই, বসিয়ে দিলে আমাদের 2/g ইন্টু এইচ আমাদের এসেছিলো কত ইউ স্কোয়ার বাই 2g। তাহলে 2 কেটে গেল, আমাদের আসছে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। এখন t2 বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করে দিলে t2 ইকুয়ালটা আমাদের আসবে ইউ বাই জি। এটাই হলো আমাদের বস্তুটার নিচে নামার সময় যে টাইমটা নিয়েছে সেইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই t1 আর t2 আমাদের সমান হচ্ছে, তার মানে বস্তুটা ছুড়ে দেওয়ার পরে ওর উঠতে যতটা সময় লাগবে ওর নামতেও ঠিক ততটাই সময় লাগবে। তাহলে এই ওঠা নামা মিলিয়ে টোটাল যে টাইমটা লাগবে সেটাকে যদি আমরা টি বলি তাহলে সেটা কত হয়ে যাবে এই t1 প্লাস t2, তার মানে দুটোই আমাদের সেম ইউ বাই জি। তাহলে এটা হয়ে গেল আমাদের 2u বাই জি। তাহলে টোটাল টাইম উঠতে এবং নামতে আমাদের যেটা লাগছে সেটা হলো 2u বাই জি। এখন বস্তুটা যখন নিচে নামছে মানে একদম মাটিতে পৌঁছে গেল, তখন ওর বেগটা কত হবে এটা যদি আমরা বের করতে চাই, ধরলাম বেগটা আমাদের হচ্ছে ভি। তো এই ভিটা কত হবে সেটা আমরা বের করব। তো আমরা দেখেছি এখান থেকে নিচে নামতে ওর টোটাল টাইম লাগে টি ইকুয়াল টু t2 টাইম ধরেছিলাম, সেটা হলো ইউ বাই জি, এই টাইমটা লাগে ওর। তো এখানে আমাদের প্রাথমিক বেগ জানা, অন্তিম বেগ আমাদের বের করতে হবে, ত্বরণ জানা আর সময় জানা, তার মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা এখানে ইউজ করতে পারি। তো ভিটা আমাদের বের করতে হবে ভি, ইউ হলো আমাদের 0, ত্বরণ হলো আমাদের জি, আর টি হলো আমাদের t2। তো ভি ইকুয়ালটা আমরা কত পাচ্ছি জি ইন্টু ইউ বাই জি, তা জি জি কেটে গেল আমাদের, তাহলে ফাইনালি পেলাম ভি ইকুয়াল টু ইউ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা যে বেগে ছোড়া হয়েছিল ইউ বেগে, সেই বেগেই ও আবার মাটিতে ফিরে আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বস্তুটা ছোড়া হয়েছিল উপরের দিকে এবং পড়ার সময় ও পড়ছে নিচের দিকে, তার মানে বেগের ডিরেকশনটা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে যখন ও মাটিতে আবার আঘাত করছে, কিন্তু মানটা আমাদের এক্ষেত্রে সমান হচ্ছে।
তো এই হলো আমাদের বস্তুর উলম্ব গতি। এবার আমরা উলম্ব গতির কয়েকটা প্রবলেম সলভ করব। তো আমাদের কোশ্চেনটা বলছে 40 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ দিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলো, বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে এবং বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো আমাদের কোশ্চেনে বলেছে যে একটা বস্তু আছে যেটাকে 40 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে উপরের দিকে ছোড়া হলো, তাহলে বস্তুটা কতক্ষণ ধরে এই সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং বস্তুটার সর্বাধিক উচ্চতা কত হবে, অর্থাৎ এই উচ্চতাটা যদি এইচ হয় তাহলে এইচ কত আর এইটুকু উঠতেও সময় কত লেগেছে, এই দুটো আমাদের বের করতে হবে। তো এখন বস্তুটার উপরে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ আছে সেটা নিচের দিকে কাজ করছে, তার মানে অবশ্যই এক্ষেত্রে বস্তুটার মন্দন হবে। এখন আমরা এটা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আবার সর্বাধিক উচ্চতায় বস্তুটার বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই সমীকরণে আমাদের ভিটা 0 হয়ে যাবে, ইউটা কত আমাদের বলা আছে 40, আর যেহেতু মন্দন হচ্ছে সেই কারণে এটা আমাদের মাইনাস জি হয়ে যাবে, ইন্টু সময় হলো টি। তো এখান থেকে আমরা পাচ্ছি কত, টি ইকুয়াল টু 40/g। আবার জি আমাদের কোশ্চেনে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, তাহলে ফাইনালি আসছে 4 সেকেন্ড। আর সর্বাধিক উচ্চতা এইচটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার সময় আমাদের ভি ইউ জানা আছে, এটাও জানা আছে, তার মানে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা ব্যবহার করব। তো ব্যবহার করলে আমাদের আসছে 0 ইকুয়াল টু ইউ হলো আমাদের 40, তার মানে 40 স্কোয়ার, এখানে বন্ধন হচ্ছে তার মানে -2g ইন্টু এসটা আমাদের এইচ। তো এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু তাহলে পাচ্ছি 40 স্কোয়ার বাই 2g, তাহলে 40 স্কোয়ার মানে 40 ইন্টু 40/2 ইন্টু জি হলো আমাদের 10, কাটাকুটি হলো, তাহলে আসছে 80 মিটার। তাহলে সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেটা হলো 80 মিটার, আর ওই উচ্চতায় উঠতে সময় লাগছে আমাদের 4 সেকেন্ড। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। তো এই রকম মানে থিওরি আগে যেটা পড়েছিলাম সেই রিলেটেড যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ডিটেলসে সলিউশন না করেও কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সারটা বের করে ফেলতে পারি এই ফর্মুলাগুলো যদি মুখস্থ থাকে। তো কীভাবে আমরা পড়েছিলাম যে এই ভূমি থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে ওর যে সময় লাগে তার রাশিমালা ছিল এরকম, টি ইকুয়াল টু ইউ/জি। তো ইউ আমাদের 40 বলা আছে, জি বলা আছে 10, তাহলে কেটে গেলে আমাদের হয়ে গেল 4 সেকেন্ড। একই রকমভাবে এইচি এর রাশিমালা আমরা পড়েছিলাম ইউ স্কোয়ার বাই 2জি। তো এখানেই আমরা মানগুলো বসিয়ে দেবো, 40 স্কোয়ার বাই 2 ইন্টু 10। তো এটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, করলে আমরা দেখতে পাচ্ছি কত এসছে 8। তো এইভাবেও কিন্তু আমরা এটা করতে পারি। তো আমার মনে হয় এই প্রসেসটাই করাই বেটার, তাহলে খুব সহজে হয়ে যাবে যদি এক্স্যাক্ট আমাদের ওই থিওরির মতো কেসটা থাকে তাহলে, নাহলে কিন্তু এই ফর্মুলা ইউজ করলে অতটা আমাদের কাজে আসবে না জিনিসটা। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি বলকে 40 মিটার উঁচু একটি টাওয়ার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, বলটি কখন মাটিতে পৌঁছাবে। তো আমরা একটা ছবি আঁকলে এরকম একটা টাওয়ার আছে যার উচ্চতা বলা আছে 40 মিটার। এখন এই টাওয়ার থেকে একটা বস্তুকে আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে বলছে যে বস্তুটা কখন মাটিতে পৌঁছাবে, তাহলে বস্তুটা কেমন গতিটা হবে, এরকম সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর এইভাবে আস্তে আস্তে নিচে মাটিতে পৌঁছাবে। তাহলে এখান থেকে উঠে এই পর্যন্ত পৌঁছাতে আর কতটা টাইম লেগেছে সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা এইভাবেও করতে পারি, যেভাবে আমরা থিওরি পড়েছি সেইভাবে, মানে এইখান থেকে এই পর্যন্ত উঠতে ওর কতটা টাইম লেগেছে, মানে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে কতটা টাইম লেগেছে, প্লাস সর্বোচ্চ উচ্চতা থেকে মাটি পর্যন্ত পৌঁছাতে কতটা টাইম লেগেছে। তো ওভাবে করলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটু অন্যরকম প্রসেসে করব। তো অনেক অঙ্কের ক্ষেত্রে এই প্রসেসটা কাজে লাগানো যেতে পারে। তো আমরা ধরে নেব আমরা ডিস্টেন্সটা মাপছি ঠিক এই টাওয়ারের উপর থেকে, তার মানে এখানে ধরে নিলাম এই পয়েন্টে আমাদের এস ইকুয়াল টু 0। তো তাহলে এই দিকে গেলে আমাদের কি হবে, এর পজিটিভ হবে ভ্যালুগুলো সব, আর নিচের দিকে নামলে আমাদের যা ভ্যালু থাকবে সেগুলো সব নেগেটিভ হবে। অনেকটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো, যে একটা অক্ষ আছে আমাদের এক্স অক্ষ, এটা হলো মূল বিন্দু, এই দিকে গেলে আমাদের পজিটিভ হয় আর বিপরীত দিকে গেলে নেগেটিভ হয়, সেই রকম জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে
আমাদের কি বলা আছে কোশ্চেনে, আমাদের উচ্চতাটা বলা আছে টাওয়ারের। তো টাওয়ারটা আমরা এই পয়েন্ট থেকে নিচের দিকে মারছি, তাহলে আমাদের এক্ষেত্রে এসটা কত হয়ে যাবে, -40 মিটার। আর বস্তুটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হচ্ছে, তাহলে প্রাথমিক বেগ অবশ্যই আমাদের +10 মিটার পার সেকেন্ড এটা হবে। নেক্সট এখানে বস্তুটার উপরে যে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে সেটা নিচের দিকে কাজ করছে, তার মানে এটা নিচের দিকে কাজ করার ফলে কী হবে, আমাদের এটা অবশ্যই নেগেটিভ হবে, -g। এইগুলো আমাদের সব জানা আছে, আমাদের বের করতে হবে বলটি কখন মাটিতে পৌঁছাবে। তো ধরলাম এখান থেকে এই পথ হয়ে মাটিতে পৌঁছাতেও টি সময় লাগে, তাহলে টি ইকুয়াল টু কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের এস ইউ এ জানা আছে, টিটা বের করতে হবে। তো সেই কারণে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণটাকে কাজে লাগাতে পারি। তো এস হলো আমাদের -40, ইউ আমাদের 10 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি, জি এর মান আমাদের -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা 9 সরি আমার কোশ্চেনে এটা বলা ছিল যে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো সেই কারণে আমরা এটা ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, -10 ইন্টু টি স্কোয়ার। কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন 9.8 বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে 9.8 ধরতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে 10ও বলে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের 10 ধরে করতে হবে। আর কিছু বলে দেওয়া না থাকলে সেক্ষেত্রে 9.8 ধরে করাটাই কিন্তু আমাদের বেটার। তো এইবার এইটা আমরা সমাধান করব, করে টি এর মানটা বের করব। তো এখানে আমরা এইটাকে যদি বাঁদিকে নিয়ে আসি, -5t স্কোয়ার হচ্ছে, বাঁদিকে আসলে 5t স্কোয়ার হয়ে গেল, আর 10t বাইরে থেকে আসলে -10t, -40 ইকুয়াল টু 0। তো সবগুলো টার্ম থেকে আমাদের 5 কমন আসছে, তাহলে 5 কেটে দিলাম, তাহলে এটা 2t হয়ে গেল, এটা আমাদের 8 হয়ে গেল। তো এইবার এটা আমরা সমাধান করব। তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা সমাধান করতে পারি। তাহলে কি হচ্ছে, টি স্কোয়ার এখানে 8 আছে, ঠিক আছে, 8 থেকে আমরা 2 আনতে হবে, তাহলে এটা আমরা 4 - 2 লিখতে পারি। তাহলে টি স্কোয়ার -4t প্লাস 2t -8 ইকুয়াল টু আমাদের 0 হলো, আর এখান থেকে টি কমন আসলো, এখান থেকে 2 কমন আসলো, তাহলে 8 দাঁড়ালো ফাইনালি। এবার t-4 আমাদের বোথ টার্মটা কি কমন আসছে, তাহলে এইটা ইকুয়াল টু 0 হচ্ছে। এখন আমরা এখান থেকে লিখতে পারি t-4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা টি ইকুয়াল টু কত পাচ্ছি, 4 সেকেন্ড। আবার লাস্ট সেকেন্ড যে টার্মটা আছে টি প্লাস 2, এটা ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, টি ইকুয়াল টু -2 এত। তো কিন্তু কখনোই টি অর্থাৎ সময়টা নেগেটিভ হওয়া সম্ভব না, তার মানে এটা আমাদের কখনোই অ্যান্সার হবে না। তো আমাদের অ্যান্সার হবে কত, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে বস্তুটার এই মাটিতে পৌঁছাতে সময় লাগবে আমাদের 4 সেকেন্ড, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে, এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো, একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উল্লম্ব দিকে 4h উচ্চতায় ছোড়া হলো, পাথর দুটি কত সময় পর মিলিত হবে। তার মানে আমাদের জিনিসটার ছবিটা যদি আমরা আঁকি, এইটা হলো আমাদের ভূমি, ভূমি থেকে এই উচ্চতায় একটা পাথর আছে, সেটাকে ফেলে দেওয়া হলো, তো এই উচ্চতাটা আমাদের এইচ। তো এই পাথরটার তাহলে বেগ কত হবে, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু আমাদের 0 হবে। এই অবস্থায় আরেকটা পাথর আছে, যেটাকে এই উচ্চতাটা ধরলাম আমাদের 4h, তো যেটাকে কী করা হচ্ছে, ভূমি থেকে উপরের দিকে কোনো একটা বেগ নিয়ে ছড়া হচ্ছে, তাহলে 4h উচ্চতাটাকে উদ্দেশ্য করে ছড়া হচ্ছে, মানে যাতেও 4h উচ্চতায় উঠতে পারে। তাহলে বলেছে যে পাথর দুটি কত সময় পরে মিলিত হবে। তো অবশ্যই পাথর দুটোকে মানে এই উচ্চতার মধ্যে, মানে এই উচ্চতার মধ্যে আমাদের মিলিত হতে হবে, কারণ এই উচ্চতার বাইরে চলে গেলে তখন আর এই প্রথম পাথরটার সাথে এই পাথরটার মিলিত হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে
এখানে ধরলাম এই পাথরটাকে আমরা ভি বেগ দিয়ে ছুঁড়েছি। তো আরেকটা জিনিস ধরা হলো যে টি সময় পরে এই পাথর দুটো একটা অপরটার সাথে মিলিত হচ্ছে, মানে একটা পাথরের সাথে আরেকটা পাথরের দেখা হচ্ছে। তাহলে টি সময় এই পাথরটা যতটা দূরত্ব নেমে আসবে, ধরলাম এই পাথরটা এতটা দূরত্ব নেমে আসলো, তাহলে এই পাথরটা ঠিক মাটি থেকে এতটা উচ্চতা পর্যন্ত উঠবে, মানে এই উচ্চতা, এটা ধরলাম এ টি সময় উঠছে উপরের দিকে H2 উচ্চতা, আর এ নেমে আসছে ধরলাম H1 উচ্চতা। তাহলে এই H1 আর H2 এদের যোগফল সবসময় আমাদের H হবে। তো এই H1 আর H2 এটা আমরা কত হয় ফার্স্টে বের করবো, সে দুটো যোগ করে সেটা ইকুয়াল টু আমরা H করে সলিউশন করলে আমাদের অ্যান্সারটা অবশ্যই বেরিয়ে আসবে। এখন আমরা এখানে আমাদের জানা আছে H জানা আছে, মানে S জানা আছে, U অর্থাৎ প্রাথমিক বেগ জানা আছে, আর ধরে নিয়েছি টি সময়ে ওরা মিলিত হচ্ছে। আর আরেকটা জিনিস, এখানে জিটা আমাদের এই দিক বরাবর কাজ করছে। তো আমরা দুটো ক্ষেত্রেই S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণটা কাজে লাগাতে পারি। তো প্রথম ক্ষেত্রে এসটা আমাদের H1, ইউ আমাদের 0, তার মানে এই টার্মটা 0 হয়ে গেল, প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, যেহেতু পাত্রটা নিচের দিকে পড়ছে তার মানে ত্বরণ হচ্ছে ওর, তাহলে H1 ইকুয়াল টু আমরা এটা পেলাম। আর সেকেন্ডের ক্ষেত্রে H2 আমাদের এসটা আমাদের H2 হয়ে যাচ্ছে, H2 উচ্চতা উঠছে, ওকে ভি বেগে ছোড়া হয়েছিল, তাহলে ভি ইন্টু টি হলো টাইম, যেহেতু উপরের দিকে হচ্ছে তাহলে কি হচ্ছে ওর মন্দন হচ্ছে, তার মানে এটা আমাদের নেগেটিভ হবে, তাহলে হাফ জি টি স্কোয়ার হলো। এখন আমরা একটুতেই বলেছি যে এই দুটো যোগফল আমাদের এইচের সাথে সমান হবে, তাহলে যোগ করে দিলে কি হচ্ছে আমাদের এই টার্মটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমরা পাচ্ছি কত ভি টি ইকুয়াল টু এইচ। তাহলে আমাদের এখানে বের করতে হবে টি এর মান, টি ইকুয়াল টু আমাদের আসছে এইচ বাই ভি, কিন্তু ভি এর মানটা আমাদের জানা নেই, এটা আমাদের বের করতে হবে। এখন বলা আছে যে সেকেন্ড পাথরটা আমাদের 4h উচ্চতা পর্যন্ত উঠতে পারে, তাহলে এই 4h উচ্চতায় উঠে ওর বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো প্রাথমিক বেগ আমরা ভি ধরে নিয়েছিলাম, অন্তিম বেগ 0 হচ্ছে, কতটা উচ্চতা ও উঠছে জানা আছে, ত্বরণ আমাদের মানে এক্ষেত্রে যেহেতু উপরের দিকে উঠছে তাহলে মন্দন হবে সেটাও আমাদের জানা আছে, তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা ইউজ করলে ভিটা আমাদের 0 হয়ে গেল, ইউটাকে আমরা ভি ধরেছি, এখানে মন্দন হচ্ছে তার মানে মাইনাস জি বসে গেল এর জায়গায়, আর উচ্চতাটা আমাদের 4h। তো এখান থেকে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে 4 আর 2 গুণ করলে 8gh। তো তাহলে ভি বের করলে ভি ইকুয়াল টু আসছে আমাদের √8gh। এবার এখানে আমরা এটা বসিয়ে দেবো, তাহলে কত আসছে h/√8gh। এখন এখানে আমরা ক্যালকুলেশনটা করব, তো এইচটাকে রুটের ভিতরে নিয়ে আসলে এইচ স্কোয়ার হলো, তাহলে এইটা হলো এইচ কেটে গেল, তাহলে ফাইনালি আসছে h/8g। তার মানে আমাদের পাথর দুটো √h/8g সময় পরে একটা অপরটার সাথে মিলিত হচ্ছে, তাহলে আমরা টি এর মান পেলাম কত √h/8g, তার মানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।